الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم الدنيا حلوة خضراء وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ 21 পারা 22 পারা সূরাতুল আহজাব থেকে 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
आकाए ताजदर मदीना सरकार दो आलम मुहम्मदुर रसूलुल्लाह। प्रत्येके जोरे जोरे बोलें की बोलबें जोरे जोरे बोलें सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের असंख्य हादिस থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাত, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনারা পিপাসা, আগ্রহ, তলব নিয়ে আসছেন। পিপাসা নিবারণ হয়, আমলের জজবা দিলের মধ্যে তৈয়ার হয়, গুনাহ মাপ চাওয়ার জন্য তওবা করা নসিব হয়। এমন কিছু আমলি কথা বলার, শোনার, সেই মর্মে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দিল থেকে বলে আমিন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার সফলতা কামনা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহর রসুল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মানুষ সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের তকদির নির্ধারণ করেছেন। কে জান্নাতে যাবে লেখা, কে জাহান্নামে যাবে লেখা। সাহাবায়ে কেরাম বলেন, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমল। হে আল্লাহর রসুল, জান্নাত জাহান্নামে কে যাবে না যাবে, সুখী কারা দুঃখী কারা, সব যখন আগ থেকেই তকদিরে লেখা, তাইলে আমল করে লাভ কি? আমরা তকদিরের উপরে বিশ্বাস করে বসে থাকি। কপালে যদি জান্নাত থাকে, যত ফাফের কাজই কর্ম ঠেল্লা জান্নাতে ঢুকাবে। কপালে যদি জাহান্নাম থাকে, যত নেকের কাজই কর্ম লাভ কি? শেষ পর্যন্ত জাহান্নামেই তো যাব। কাজে আমরা তকদিরের উপরে বিশ্বাস কইরা আমল ছাইরা দিয়ে বসে থাকি। সাহাবায়ে কেরাম বললেন, কাকে? কথা বলেন, আল্লাহর নবীকে। আল্লাহর নবী জবাব দিলেন, ফাকুল্লুন মুয়াসসারুন ইলামা খুলিকা লাহু। ও সাহাবীরা, তোমরা শোনো, যাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছেন, জান্নাতের কাজ না কইরা সে ঘুমাইতেও পারবে না। আল্লাহু আকবার। জান্নাতের কাজ করা তার জন্য সহজ। যাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছেন, হাজারো ওয়াজ নসিহত করে 22টা হুজুর খাওয়াইয়া দেন, লেজটা ঘুরাইয়া তেরা হইয়া থাকবে। জাহান্নামের কাজ তার জন্য সহজ। একটা মানুষ হত্যা করে ফেলা সহজ, গীবত শিকায়ত করা সহজ, নবীরে গালি দেওয়া সহজ, আলেমকে গালি দেওয়া সহজ, কোরআন শরীফে পেশাব করা সহজ। আপনার কাছে কঠিন, কিন্তু ওই ফাফি জাহান্নামী লোকটার জন্য জাহান্নামের কাজ করা সহজ সহজ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মসজিদে একামত হইব বাপ 1.5 মনের বস্তারা মাথায় নিয়ে জিজ্ঞাসা করে, মসজিদের বড় হুজুর কেডা? আসে তো। কিল্লিকে হুজুর একটু ডাকেন। মানুষকে হুজুর এক লোক ইমার্জেন্সি আপনারা রাখতেছে। গিয়ে দেখি বেলার মাথার মধ্যে 2 মনের বস্তা। কী হয়েছে দোস্ত? হুজুর, আমার বাড়িতে বাচ্চার অসুখ, আপনার পানি ফোরা নাকি উপকার, আপনি পানিটা ফইরা দেন। আমি তো আপনার জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই, একামত হয়ে যাব, আমরা ইমাম, তামনে এই সময় তো ফানি ফরতে সূরা কেরাত ফরন লাগবো, টাইম নাই। নামাজের পরে ফানি লাগে, তেল লাগে, যা লাগে সব হবে, এখন সময় কম। আচ্ছা হুজুর ঠিক আছে, নামাজের পরেই দেন। আমি এখানে দাঁড়াইলাম। আপনি দাঁড়াইবেন কেন? 2 মনের বস্তা মাথায় নিয়ে দাঁড়ান, অনেক কঠিন। বস্তাটা ধুইয়া এখানে উজু কইরা এই ফ্যানটার তলে দাঁড়িয়ে নামাজটা পড়েন, তাইলে রেস্ট হইল, আরাম হইল, আবার নামাজের পরে ফানি ভরও হইল। হ্যাঁ হুজুর, আপনি আমার নিয়ে টেনশন করেন না, আপনার নামাজ আপনি পড়েন, আমি 2 মনের বস্তাটা লই এখানে দাঁড়াইছি, আপনি নামাজ পড়ে আস্তে ধীরে আসেন। তাহলে চিন্তা করে দেখেন, 2 মনের বস্তা হের জন্য সহজ, 3 রাকাত মাগরিব পড়া হের জন্য 25 মনের বস্তার থেকে কঠিন। কথা ধরে বলে মাথা মুথা ঠিক, ওয়াজ নসিহত বড় কথা না, বুঝ ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ জিনিস। চোরের কাজ চুরি করা, হোটেলে 2টা চুরি করে ধরা ফিরা খুব মাইর খাইছে, মাইরেই লেবেরম বাপ। ম্যানেজারকে জিজ্ঞা তার ছেলে মেয়ে আসেনি, সার আছে, বউ আছে, 2টা বাচ্চা আছে। ম্যানেজার দিলে সাইরা দেওয়ার আগে তারে তোবা করা জীবন এই কাম না করে তোবার করার কোনো কথা নেই। সার তোবা করছি, কানো ধরছি, ওট বস্কর করছি। ম্যানেজার দিয়ে সাইরা দে, তোবা যেহেতু করছে আইব না, সাইরা দে। ও মা,
এক সপ্তাহ না যাইতে আবার আইসা চুরি করে আবার ধরা। ম্যানেজার কইবার তারে ঠাট মেরে লমু, এত মার খাওয়ার পরে বেহায়া এক সপ্তাহ না যাইতে আবার দুইটা থাবড়া দিয়ে তোর লাজ লজ্জার গোষ্ঠী নাই। এক সপ্তাহ আগে এমন মার খেলি, সপ্তাহ না যেতে কই গেল তোর তোবা, কই গেল তোর ওয়াদা, আবার এ চুরি করলি আবার ধরা ফেললি, তোর তো লাজ লজ্জার গোষ্ঠীও নাই। আইসুত কিনলেগা সার দমকি করেন না। যেই মায়ের আপনারা মারছেন নিয়ত করছিলাম জীবনও আমনা, কিন্তু মাইটার খাইয়া যখন যাওন ধরছি তখন দিয়ে হোটেলের গেটের মধ্যে লেখা ধন্যবাদ আবার আসবেন। আমার আউনের নিয়ত একবার আসিলই না, কিন্তু এই ফইরা এই অসুস্থ শরীরটা নিয়ে আসছি। এখন আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা গাজীপুরের মানুষ, তাইলে লেখাটা পড়ছে, কিন্তু লেখক যিনি কোন নিয়তে লেখছেন, কাদেরকে ধন্যবাদ দিছেন, এটা মালিকের সাথে যোগাযোগ ছাড়া শুধু তর্জমা ফইরা মূল অর্থ বোঝা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আমাদেরকে বলে হুজুর লম্বা লম্বা ওয়াজ ছাইরা দেন, এতদিন আপনারা আম করে ডর দেখাইছেন, মাদ্রাসা না থাকলে, মসজিদ না থাকলে, আলেম ওলামা না থাকলে তাইলে দেশ চলতো না, ইসলাম চলতো না, এইসব কথা ছাইরা দেন। সব হুজুর যদি ঠেড়া হইরা মইরাও যায় ইসলামের কোনো ক্ষতি হইব না। কিনলেগা কয় আমরা এখন বোখারি শরীফ কিন না, নিজেরা বোখারি শরীফ পড়ি, নিজেরা মুসলিম শরীফ পড়ি, আবার আমি তবলিগের মধ্যে গিয়া চিল্লা দিই, আবার আমি ফিসাব দর্শি মুরিদ হয়ে যাই। মাদ্রাসা মুদ্রাসা এগুলো আগে লাগতো, এখন লাগে না। মাদ্রাসা ছাড়া, আলেম ছাড়া ইসলামের মধ্যে চলার জন্য তবলিগ আছে, ফির মুরিদ আছে, এরপরে বড় বড় বই পুস্তক আছে। এটি হইরা আমরা এক একজন বড় বড় শিক্ষিত হয়ে রয়েছি। কথা কোন ঠিক নেই? এরম বলুয়া লোক আছে না? না। পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर ही पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द का रदमान, एक कान में सौ बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत अहकाम एलाही कहे पाबन। এলাকার মুরব্বী বাবারা, তরুণ যুবক বাবারা, পর্দানিসীন মায়েরা, আমার কাছে মুফতি মনির সাহেব বললেন পুরুষ লোকের পাশাপাশি মা বোনদের জন্য প্যান্ডেল করা আছে। অনেক মা বোনেরা এই মাহফিলের মধ্যে আসে। প্রত্যেকটা মা বোনকে অনুরোধ করে বলবো, যেই ঘরের পিছনে, সংসারের পিছনে গো মা সোনার যৌবনকে ক্ষয় করলেন, আজকের দ্বিতীয় দিনের শেষ মাহফিল, বেহেশতের বাগান প্রতিদিন হবে না। ও দোকানদার বাবারা, আলিম উলামা প্রতিদিন আসবে না। এই জান্নাতের ফরিস্তির প্রতিদিন হবে না। কিছু সময়ের জন্য বাবা মৌতের মুরাকাবা করেন। পর্দানিসীন মায়েরা, কিছু সময়ের জন্য আপনি আলাদা হয়ে যান, মনটাকে নরম করেন, দিলে দিলে একটু কল্পনা করেন, ওরে মন, যেই বাড়ির মধ্যে জীবন কাটাইলাম, যৌবনকাল ক্ষয় করে এখন বৃদ্ধ হয়ে গেলাম, এই বাড়িতে একদিন নতুন বউ হিসাবে ঢুকছিলাম, শাড়ি পরিধান করে ঢুকছিলাম, গাড়ির বহর সাজাইয়া ঢুকছিলাম, ফালকির মধ্যে আরোহণ করে ঢুকছিলাম। আমাকে বরণ করার জন্য কত মহিলারা নাচতে নাচতে, গান গাইতে গাইতে আমার গলায় ফুলের মালা পরাইছি। আমাকে ভাবি ভাবি স্বাগতম জানাইয়া ফকচকির মধ্যে বসাইছে। আমার চেহারাটা এক নজর দেখার জন্য পাড়া পড়শিরা ভিড় জমাইছে। স্বামী দূরের থেকে একটু একটু নজর দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার সারা জীবনের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিছি। সারাদিন পরিশ্রম করে স্বামী বিবির হাসি মুখটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা বিবাহওয়ালা বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ। এই আনন্দ বাবা চিরদিন থাকবে না। ওয়ায়ুআখিরুকুম
ইলা আজালিম মুসাম্মা। তুমি ইবাদত করতে চাও বাবা, চিরদিন ইবাদত করতে পারবা না, চিরদিন তুমি তাহাজ্জুদ পড়তে পারবা না, চিরদিন তুমি বয়ান শুনতে পারবা না, চিরদিন জিকির আজকার করতে পারবা না। নির্ধারিত সময় আছে, ইদা জা, সময়টা যখন বরাবর হয়ে যাবে, লা ইউআখার, একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। মা, আপনি একটু মৌতের মোরাকাবা করেন, যেই ঘরের মধ্যে শাড়ি পয়রা প্রত্যেকের আনন্দে মাতোয়ারা বানাইয়া আনন্দে আনন্দে যেই ঘরের মধ্যে ঢুকলেন, একদিন যখন দেহ থেকে রুহটা চইলা যাবে, শিশু বাচ্চাটা মা বইলা যখন চিৎকার মারবে, 5 মিনিটের মধ্যে মোবাইলগুলা বাইজা উঠবে, মসজিদের মিনার থেকে মৌতের এলান হবে, মসজিদের পালকিরা ঘরের দরজায় এসে যাবে, কেউ যাবে পানি গরম করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ আপনার মাথার নিচ থেকে বালিশ, নরম বালিশটা টাইনা সরাইয়া দিবে, কেউ ধরাধরি করে নিচে নামাবে। একজন মানুষের আপনার পক্ষে না, শাড়ি পইরা আনন্দে মাতোয়ারা বানাইয়া যেই ঘরের মধ্যে ঢুকলেন গো মা, একদিন আবার কাফনের কাপড় পইরা যেই স্বামী আপনাকে দেখে হাসতেছিল, ওই স্বামী যেদিন আপনার মরা লাশটা দেখবে, একটা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যাবে, ওই বাড়িটা কান্নার বাড়ি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ চোখের পানিগুলা মুছবে, শাড়ি পইরা আনন্দ মাতোয়ারা বানাইয়া যেই ঘরের মধ্যে ঢুকলেন, প্রত্যেকের কান্দাইয়া ওইভাবে কাফনের কাপড় পইরা মসজিদের পালকিতে ওঠা লাগবে। এই জন্য আমার নবীর হাদিস, কাফা বিল মাউতি ওয়াইজা, কমপক্ষে 20 বার মৌতের কথা স্মরণ কইরা কইরা কোনো যুবক, কোনো তরুণ, কোনো যুবতী, কোনো ছেলে মেয়ে জীবনটাকে সংশোধন করে যদি চলে, দিনে মারা যাক, রাত্রে মারা যাক, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রত্যেকটা মানুষ মৌতের মোরাকাবা কইরা দিলটাকে নরম করা। বাহারের আকাশ ওয়াদসের সবজ সব, বাহারের আকাশ ওয়াদসের সবজ সব, কাগ সোতা বলবো রুয়দ রং বরম, ফাহম কামেল তেজ গরদন নিস্তেরা, জুস গাস্তা মিনা গিরদ ফজল শাহ। আপনি অনেক বড় পণ্ডিত, অনেক বড় শিক্ষাবিদ, অনেক বড় দার্শনিক, অনেক বড় শিক্ষা অনুরাগী, অনেক বই পুস্তক আপনি পড়েন, অনেক লেখাপড়া আপনি করেন, এটার দ্বারা সফলতা না। জুসে কাস্তা মিনা গিরদ ফজল শাহ, যতক্ষণ পর্যন্ত মনটা ভাঙ্গা না হবে, অন্তরটা কুফুর শিরিক থেকে খালি না হবে, অতক্ষণ মাবুদের রহমত আসবে না। খাকশো পাথরের মতো শক্ত হইয়া থাকো না বাবা। পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না, পাথরের মধ্যে ফুল লাগাইলে হবে না। কষ্ট করে যদি মাটি বনতে পারো, বক্তা ওয়াজ করবে, ইমানের গাছ হবে, আমলের ফল হবে, মাটির মধ্যে সব কিছু ফলে। এই জন্য অহংকার বাদ দিয়া, তাকাব্বুরি বাদ দিয়া, নিজেকে মাটির মানুষ বানাইতে পারলে প্রত্যেকটা কথার দ্বারা দিলের ভিতরে ইমানের গাছ লাগা আমলের ফল ভরপুর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ধন্যবাদ আবার আসবেন। লেখা ঠিক, কিন্তু লেখা যিনি পড়ছেন মালিকের সাথে যোগাযোগ নাই, কী লিগে লেখছে, কী বিষয় আছে এটা জানে না। তাইলে কেউ যদি শুধু লোগাত পড়ে, বই ফইরা কোরআনের তর্জমা করতে চায়, আল্লাহর সাথে যোগাযোগ ছাড়া, নবীর সাথে যোগাযোগ ছাড়া সঠিক ব্যাখ্যা করতে, জোরে বলেন, সঠিক ব্যাখ্যা করতে
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও আমার নবী, আপনি ঠোঁট লড়াচড়া করেন না, জিবরাইলের সাথে বারবার পড়ার চেষ্টা করিয়েন না। আপনি শুধু মনোযোগ দিয়ে শুনে থাকেন। এই 30 পারা কোরআন আপনার সিনার ভিতরে গাইটা মুখস্থ করাইয়া দেওয়া, এটা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। আপনি নিজে নিজে আরব দেশের মানুষ হিসাবে আরবি কোরআনের তর্জমা করতে যায়েন না। অনেক সময় তর্জমা আরবের লোকেরা যা বুঝি তার বিপরীত হবে। এই কোরআনের কোন আয়াতের কোন তর্জমা আপনি নিজের থেকে বয়ান করবেন না গো নবী। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন ব্যাখ্যা হবে সেটা স্বয়ং আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই আয়াতের তর্জমা যদি আপনি জাহিরিভাবে করেন, ওয়াবুদ রাব্বাকা, আপনারা রবের ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, ঈমান আসা পর্যন্ত। ঈমান যখন মজবুত হয়ে যাবে তখন আর ইবাদত লাগবে না, নামাজ লাগবে না। ইয়াকিন যখন পোক্ত হয়ে যাবে জিকির আজকার লাগবে না। এই তর্জমা যদি কেউ করে একজনেরও ঈমান থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইয়াকিন শব্দের অর্থ যদি ডিকশনারি খোলেন, ইয়াকিন মানে বিশ্বাস, তাহলে ইবাদত অতক্ষণ পর্যন্ত করা বিশ্বাস না আসা পর্যন্ত। বিশ্বাস যখন হয়ে গেছে আখিরাত সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, ইবাদত না করলেও চলবো। এই ওয়াজটা যদি কেউ করে তার ঠ্যাং টুং বাইঙ্গা পাবলিকে লুলা করে লইব। কথা জোরে কোন ঠিক নেই। আয়াত নাজিল হওয়ার পরে নবী ঠক হয়ে গেছে। ও মা, কি আয়াত নাজিল হইল? ইবাদত করে ইয়াকিন হওয়া পর্যন্ত, ইয়াকিন হইলে আর ইবাদত লাগতো না। নবীজি পেরেশান। জিবরাইল আমিন আইসে বলে, রসুল, এখানে ইয়াকিন মানে বিশ্বাস না, ইয়াকিন মানে মৌত। জোরে কন, ইয়াকিন মানে মৌত। তাহলে ওয়াবুদ রাব্বাকা, আপনি আপনার রবের ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত আসার আগ পর্যন্ত। জোরে কন সুবহানাল্লাহ। দেখছিনি কোন তর্জমা কখনো গেছে? তাইলে আমার সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে। কিতাবুল্লাহ রিজালুল্লাহ, আল্লাহর কিতাবও লাগবো, আবার কিতাব পড়ান্য একজন ওস্তাদ। আপনাকে কষ্ট হয়নি? কার কষ্ট হয়েছে? আর তোলেন। কি ভালা মানুষ, ও মাওনার মানুষ। আমরা গাজীপুর থাকি যেহেতু, আপনারা আমগো এলাকার, আমগো মরার খবর পাইলে আপনারা যাইবেন, আপনাদের মরার খবর পাইলে আমরা যাবো। আমার একটা নিজস্ব জায়গার মধ্যে আল্লাহ তাআলা বসাইছে। আল্লাহ, এই মানুষগুলো সব আমার আপন মানুষ, তাদের উসিলায় আপনি আমারও কবুল করেন। জোরে বলেন আমিন। ডাক্তার হওয়ার খুব শখ, কিন্তু মেডিকেলে ভর্তি হইতো না। হ্যাঁ, যত ডাক্তারি বই আছে সব দিকিন না বাড়ির বসে বসে পড়ে। হ্যাঁ, মানুষের ডাক্তার বলবো নি, কথাগণ বলবো নি, রুগী ভালো হইব না মাইরা লইব। কারণ এক ওষুধের বিপরীত কত ওষুধ আছে। এক জায়গার মধ্যে লেখছে এরকম জ্বর হইলে প্যারাসিটামল খাওয়াই দেন, আবার যদি এই প্যারাসিটামলে কি কি ক্ষতি হয় ওই সাইডগুলো দেখন লাগে। ডাক্তাররা চতুর্দিকে কান খাড়া কইরা এরপর ওষুধ দেয়। বইও পড়তেইব, ডাক্তারের পিছিয়ে পিছিয়ে ঘুইরা কেমনি ইঞ্জেকশন দেয়, কোন রোগের কোন ওষুধটা দেয়, সাইড এফেক্ট হইলে আবার কোনটা বদলাই দেয়। এটি হাতে কলমে যাই না, এরপরে ডাক্তারি হন লাগে। কথা জোরে বলেন ঠিক নেই? তাহলে কোরআন বুঝতে হইলে, তফসির বুঝতে হইলে আলেমরা যেমন ওস্তাদ ধরে ধরে, ওস্তাদ ধরে ধরে, ওস্তাদ ধরে ধরে কোনটার তর্জমা কি, কোনটার তর্জমা কি। আমিও যদি বুখারী শরীফ পড়া দাবি করি, বুখারী পড়ি, তাহলে আমারও একজন ওস্তাদ লাগবো। ওস্তাদ ছাড়া ডাক্তার হওয়া যায় না, ওস্তাদ ছাড়া তফসিরের বই ফেরা মুফাসসির হওয়া যায় না। আপনাকে কষ্ট হয়নি? কষ্ট নইলে আরও দুইটা কথা বলবো। যারা চুল কাটে হ্যাঁ করে কি কয়? কথা কন। নিস্তালের মধ্যে চুল টুল কাটে, বহুত কাস্টমার এগো। ও মা, বাড়িওয়ালা এখন আপনি দোকান সাইরা দেন, সাইরা দেন, আমি দিয়ে বাইঙ্গা টাইস করবো। সাইরা দিয়ে মাসখানিক রয়েছে ঠুন্নুর ঠুন্নুর বাইরা, হেতাকো কাম বন্ধ। আহেকো সার এই কাম করে চলি, এখন চুল টুল কাটতে পারি না, একেবারে ঘরে চাইল নাই, ভাত নাই, কী করবো? আর কতদিন লাগবো কাম শেষ হইতে? বেশি ঠেকা নাকি তো গ? হা, তাহলে দোতলাটা খালি আছে,
অল্প যেই কদিন কাজ শ্বাস করতে লাগে এই কদিন দোতলায় কাম কর। এখন নিচতলার নাফিক উঠছে কয় তালায়? এ সলিড মানুষ, নিচতলার নাফিক উঠছে কয় তালায়? দোতলায় উঠে যে ঘুরকি ছিল দাঁড়াইয়া বসে রয়েছে, একটা কাস্টমারও নাই, সব আগের ভাইয়ে ভাইয়ে আসে দে উমা রাজমিস্তুরি না, ওমা দে টাইস মিস্তুরি না, তো সব জায়গা উর্ফের দিকে কেউ উর্ফের দিকে কেউ বেড়ারা ঘুরকি ছিল বই রয়েছে, কাস্টমারের গোষ্ঠীও নাই। দুই ভাইয়ে পরামর্শ করছে, পরামর্শ করে বলে এই যোগটা হইল সাইনবোর্ডের যোগ, ফিরের নামে দেখা নাই বুচ্চা মারা সাইনবোর্ড, কথা জোরে কন্টিগনি। বাংলাদেশের ওয়ালে ওয়ালে বিশ্ব আশেকের রসুল, বিশ্বে আশেকের রসুল, টুফি নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফর্দা নাই, সাইনবোর্ডের হারাভারি, কথা জোরে বলেন ঠিক কিনা? বেশি সাইনবোর্ড, বেশি টাইটেল টুইটেল এগুলো আমাদের আকাবেররা পছন্দ করে না, কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম মোড়াফির কয়দিন আগে মরছে, 30-35 মন গোছ হইব শরীরে, কোরআন নাই, হাদিস নাই, এলমে দিনের গোষ্ঠীও নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম মোড়াফির মাহফিল করে পথের মধ্যে আটকে গেছে, এখন খাদে মেরে বাড়াইছে, কুয়াশারি যাওয়ান সম্ভব না, হোটেলে যা গিয়ে দেখ সিট আসেনি। কাদেম হোটেলে গিয়ে ম্যানেজারদের সালাম দিয়ে কয় স্যার সিট আসেনি, সিট পরে থাকবো কাটা, থাকবো আশেকে রসুল মাহবুবে খোদা গাউসে আমদানি কুতুবে সোবানি সারা চললে চুলকানি, এরকম কতক্ষণ হইন না ম্যানেজার কত আরে দৌড়া দৌড়া রাত বাজে 2টা, এত সিট পাইব দৌড়া তার আয় সাহেব হুজুর সিট নাই। সকালবেলা ম্যানেজার গেট খুললে এই মোড়া এক হুজুর অন্তত 10,000 মশায় কামড়া, আবার ওই খাদেম দাও আছে, তারা ডাকে এই মোটা হুজুরকে ডাকো আঙ্গ হিসাব ধর বেড়া। আমরা যতই গুণাগার ফাফি আলেম করে মহব্বত করি, হিসাবে মশার কামড় খায়, তুমি হুজুরের একটা সিট দিয়ে দিতালা না? আপনার কাছে না সিট চাইছিলাম, আপনি দি না করলেন। কয়জনের সিট চাইছিলা? একজনের। ও মা তুমি দি 16 জনের নাম কইছ, আমরা তারা তো ইংরেজি বুঝি না, মনে করছে আশেকে রসুল একজন, মাহবুবে খোদা আরেকজন, গাউসে আমদানি 3য় জন, কুতুবে সোবানি 4র্থ জন, তুমি গণ্যা 16 জনের নাম কইছ, এলিগেন আমি তোমার দৌড়ান দিছি। পিসাব লাভ তো ইচ্ছা কয় ওই আগের দেইবালা বেশি টাইতে টুটে লাগাইয়া দুনিয়াতে জায়গা পাই নাই, কয়েকদিন পরে কবরও জায়গা পাইতাম না। আসল হইল আমল, আমল জোরে বলেন ঠিক কিনা? কত দেখছি সাইনবোর্ড মিয়া বিরতিহীন লেখা, ও মা উচ্চা দেখি টঙ্গি বাজারও খারো, স্টেশন রোডও খারো, আবদুল্লাহরও খারো, রোডও খারো, এই লেখার ফার্স্ট পায়ের দাম নাই। আর বিমান সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে এক টানে সৌদি আরব লয়ে যায়, কোনোখানো বিরতিহীন লেখা নাই, কিন্তু চলে বিরতিহীন। এই জন্য আমাদের ওলামায়ে দেওয়ান, কওমি আকীদার ওলামায়ে কেরাম, ওনারা টাইটেলের বিশ্বাসী না, ওনারা আমলের বিশ্বাসী, বাস্তবতার বিশ্বাসী। দোস্ত নিচতলার নাফি উঠছে কই? উঠতে ঘুর গেছে দাঁড়াইয়া বসে রয়েছে, কাস্টমারের গোষ্ঠীও নাই। দুই ভাই বুদ্ধি করছে, সব তলে 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 জায়গা, সব তলে তলে জায়গা, পূর্বের দিকে চায় না, বাতে মরণের যুগে রয়েছে, সাইনবোর্ড লেখ। দুই ভাই পরামর্শ করছে কি সাইনবোর্ড লেখমু, কি সাইনবোর্ড লেখমু, লেখমু গীতা যা গড়ছে তা লিখবি, যা হয়েছে ঘটনা তা লিখবি। কি হয়েছে? আগে চুল ফালাইতাম নিচে, অনে ফালাই কই? আরে আপনারা না বলছে আমার এলাকার লোক, আগে ফালাইতাম কই, অনে ফালাই কই? দেখছি নি দিল কত সাদা সিধা, একেবারে মনের মধ্যে কোনো শয়তানি বান্দ্রামির গোষ্ঠীও নাই। আগে নিচে ফেলাইতে মনে উড়ে ফেলায়, কথাই দূরই। এই কথাটারই শুধু বাংলাতে লেখছে, নিচের চুল উপরে ফালানো হয়। তখন যে সাইনবোর্ড পরে হ্যাঁ একটা রুমাল দিয়ে মুখ ডাক্তার হয়, যে সাইনবোর্ড পরে হ্যাঁ একটা রুমাল দিয়ে তারে ঘুমাই তো দুনিয়া তার কাম হয় না বিচেরা, তখন এই কাম ধরছে। তাহলে মালিকের উদ্দেশ্য না বুঝা এই লেখা করে ফেস লেগে গেছে, কথা জোরে বলেন ঠিক কিনা? আজ জো গুনাহগার হো আর খালিক আকবর, आज जो गुनाहगार हुआ खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यसरब में जो है रोज़ा फूद नूर पैगंबर,
उस गायरुति जन्नत के ज़ियारत मुयस्सर। দুইটা মেসাল আপনাদের সামনে রাখলাম, জ্ঞানী লোকেরা মেসালটা নিয়ে বাঁচবেন, আর যারা বুঝে না হাইসে হাইসে উড়াইয়া দিবেন। জ্ঞানী মানুষেরা ভাইবা ভাইবা শত শত মাসালা এই দুইটা মেসাল থেকে শিক্ষা গ্রহণ করবেন। মালিকের মনের সঙ্গে বুঝ হয় নাই, মালিকের উদ্দেশ্য বুঝতে পারে নাই, যার কারণে সাইনবোর্ডে লেখা ফইরা এই বেড়ায় মার খাওয়ানোর জোগাড়, আর এই বেড়ায় হাসির পাত্র হওয়ার জোগাড়। কারণ শুধু একটাই, লেখাটা পড়ছি, জাহিরি তর্জমাটা করছি, মালিকের মনের কথা বুঝতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবা আপনাদের হাতে ভাই ধরে অনুরোধ করি, আলেম ওলামার সাথে সম্পর্ক করা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, হাদিস বোঝা সম্ভব নয়। আলেম ওলামা যতদিন থাকবে, আল্লাহ ওয়ালা যতদিন থাকবে, জিকির আজকারকারী যতদিন থাকবে, ততদিন মাবুদ পৃথিবী ধ্বংস করবে না। যেদিন জমিনে আলেম নাই, টুপিওয়ালা নাই, দাড়িওয়ালা নাই, জিকিরওয়ালা নাই, পর্দাওয়ালা নারীরা নাই, সেদিন আল্লাহ তাআলা আসমান জমিন ইহুদির জন্য রাখবে না, নাসারার জন্য রাখবে না, নাস্তিকের আল্লাহ তাআলা খাওয়াবে না। এখন যে নাস্তিকেরাও খাওয়ায়, ইহুদি নাসারারাও খাওয়ায়, একমাত্র মুমিনদের বরকতে খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت। যখন আলেম ওলামা নাই, কোরআন হাদিস নাই, জিকির আজকারকারী নাই, আল্লাহ বলেন ইহুদি নাসারা যদি পুরা দেশ বইরা যায়, বেনমাজিয়ে দেশ বইরা যায়, জিনা বেবিচারে দেশ বইরা যায়, এরকম নাস্তিক মোরতাদে দেশ বইরা যায়, আমি তখন কিন্তু আসমান রাখবো না, জমিনও রাখবো না, তাদের জন্য এক ঘুট পানির ব্যবস্থাও রাখবো না। হঠাৎ করে দেখবা জুমার দিন, মুহররমের 10 তারিখ বিকালবেলা হঠাৎ সূর্য আছে, সূর্যের আলো নাই, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, দুনিয়ার সমস্ত পাহাড়গুলা রুইয়ের মতন উড়তে থাকবে। ওয়াইদাল ইশারু উতিলাত, ওটের মালিক ওটের খবর নিবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরের পানিগুলা ঢেউ লাইগা লাইগা তরঙ্গ মালা খেলা খেলা পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগর হয়ে যাবে আগুন, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর সব হয়ে যাবে আগুন। সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই দুনিয়াটা জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতের সীমানা হবে 7 আসমানের উপরে, আর নিচের জায়গাটা হবে জাহান্নামের অংশ। আমরা যেই জায়গার মধ্যে আছি এখন জাহান্নামের অংশের মধ্যে আছি। ওয়াইদান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার মা তোমার বাবা তোমাকে হত্যা করেছিল। ওয়াইদাস সুহুফুন নুশিরাত, আমলনামা খুলিয়ে দেওয়া হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, আসমানকে বইটা আল্লাহ তাআলা ছোট করে ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে আসবেন। এই সব ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা মানুষ জানবে তার সামনে কি সুখ না দুঃখ, জান্নাত না জাহান্নাম। এই জন্য লাফালাফি করো না বাবা। আল্লাহর নবীর সাহাবীরা কোরআন হাদিস ছিল, আল্লাহর নবীজি ছিল, নবীর সোহবত পাইয়া তারা ধন্য। এই ফিতনার জমানায়ও যদি কোনো শিল্পপতি হোক আর গরিব হোক, মিলের মালিক হোক আর শ্রমিক হোক, আমি অদম নজির আহমদ বললাম, আলেম ওলামার সাথে সম্পর্ক মহব্বত রেখে যারা চলবে, ইনশাআল্লাহ যেই অবস্থায় থাকুক না কেন ঈমান নিয়ে কবরে যাওয়া নসিব হবে। জোরে বলেন ঠিক কিনা? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাজুলাইন,
কানাফি বনি ইসরাইল, মেসকা শরীফের রওয়ায়েত। এই যে আমার ভাই অনেক বড় মুহাদ্দিস বসা, বাম পাশে আলেম বসা, স্টেজে আলেম বসা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন বনি ইসরাইলের দুই ব্যক্তি সম্বন্ধে, আহাদুহুমা কানা আলেমান, একজন ছিলেন আলেম, ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র, একজন ছিলেন বড় আলেম, উনি ফরজ নামাজ পড়া ওয়াজিব পড়া ফুজুর 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 মসজিদে বাড়িয়া যায়। মাইসিকে কিও হুজুর আবুবিন পড়তো না, কয় গেছে গা ফলাইন পড়াইতো। কিও হুজুরে এরশাদ পড়তো না, কয় গেছে গা মাদ্রাসাত পড়াইতো। হুজুরে এই তাহাজ্জুদ পড়তো না, কয় হুজুর ওই বুখারী শরীফ পড়ে, বুখারী শরীফ পড়ায়। অর্থাৎ ফরজ ওয়াজিব পড়া উনি দিনের অন্য কাজে লেগে যায়, কায়দা পড়ায়, আলিফলাম পড়ায়, কারোরে মাসলা মাসাইলের জবাব দেয়, আবার কোনো কোনো জায়গায় বয়ান করে, কোনো কোনো জায়গায় মানুষের জিকিরের তালিম দেয়। কিন্তু নফল বেশি, কথা কন না কা, নফল বেশি, নফল বেশি। ওয়াল আখারু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, আর একজন লোক হে আলেম না, কিন্তু সারা বছর রোজা রাখে, সারা রাত ইবাদত করে, মসজিদে আইলি দেখে বসা, আইলি দেখে বসা, ফজর করে সব চলে যায় উনি বসা, জোহর করে সব চলে যায় উনি বসা, মাগরিব করে সব চলে যায় উনি বসা, এশা করে সব চলে যায় উনি বসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখে রোজা, সারা রাত ইবাদত, কিন্তু আলেম না। সমাজের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে কয় হেতে হেতে আলেম বড় ঠিক হই, কিন্তু আমল বালা না, আমল বালা কেল ফুরুত 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 আইয়ে যায়, ফরজ করে দৌড় মারে, বিতির করে দৌড় মারে, এতে আলেম বড় এটা মানি। কিন্তু আমলে সেটা হইল ওই লোকটা যদিও আলেম না, কিন্তু হুজুরের কান কাটে, এত বড় বুজুর্গ লোক। এখন লোক দুই গুরু হয়ে গেছে, এক দলে হের কাছে দোয়াল লেগে যায়, আরেকজনে কয়ে যত বড় আবেদ হোক এত আলেম না, তো হুজুরের কাছে দোয়াল লেগে যায়। এলাকার মধ্যে গুরু হয়েছে কয়টা? জোরে বলেন কয়টা? কেউ বলে যে ওনার দাম বেশি, যেহেতু রোজা রাখে, সারা রাত ইবাদত করে, আর ওনারও দাম আছে আলেম, কিন্তু উনি এত বড় বুজুর্গ না, উনি তো ফরজ পড়া অন্য কাম করে। কিছু কিছু মানুষে কয় তাহাজ্জুদ তো পড়ে না, কিন্তু কোরআন শরীফে না পড়ায়, কায়দায় না পড়ায়, টিউশনি না করে, ওই বইয়া বইয়া দেখি মাইসেরে ওয়াজে না করে, আবাদত তো করে না। তলে তলে এগুলো হচ্ছে আবাদত, অনেকে জানেই না। কথা জোরে বলেন ঠিক নেই? এই দুই গ্রুপ গেছে বিচারক হিসাবে, ফয়সালাদাতা হিসাবে আমার নবীর দরবারে। জোরে গান সুবহানাল্লাহ। पूजा में तेरे खाका बिस्तर है हमारा, पूजा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर ही हमारा। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আইয়াহুমা আফজালু, ও আল্লাহর নবী এই দুইজনকে নিয়ে সমাজের মধ্যে দুইটা গ্রুপ, এক গ্রুপে বলে আলেমের দাম বেশি যদিও নফল ইবাদত কম, আরেকজনে বলে এই বেটা যদিও আলেম না কিন্তু ওনার ইবাদত বেশি, এই জন্য উনি দামি। নবী গো আপনি ফয়সালা দেন, আপনার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র আলাল আবিদিল্লাযী ইউসাল্লিল মাকতুবা আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল কাফজলি আলা আদনাকুম। ও সাহাবীরা মনের কান দিয়ে শুনো, এই আলেমের কাছে কোরআন হাদিসের সব দলিল, তোমার কাছে তো একটা দলিলও নাই। তুমি জায়গা জমিন চাষাবাদ করো, কিন্তু জায়গার দলিল যদি না থাকে এই জমিন কারো না কারো হাতে চলে যাবে। আলেমের কাছে হইল কোরআনের দলিল, হাদিসের দলিল। এই লোকটা আবেদ, আমল ভালো, কিন্তু আমি নবীজি বলতেছি ওই আলেম যার সিনার ভিতরে আলেম আছে, এই আলেম যদি নফল কম পড়ে এই আলেমের দাম আবেদের উপরে এত বেশি, এত বেশি, এত বেশি। আমার দাম তোমাদের উপরে যেমন বেশি, আবেদের উপরে আলেমের দাম তেমন বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা ফির মাশায়েখ দরকার আসেনি? কষ্ট হয়ে গেছে আপনাকে? দরকার আসেনি?
বেআই বিদেশ থাকে বেআইন বাড়িতে ওই মাইয়ার শ্বশুরে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া বেআইনে আপনার মুরগি গরু মাছ ডাল ফিন্নি সব তৈরি করছে। বেআইরা খাইছে, খাইতে কই বেআইন আপনার আল্লাহ একটা আত্মা দিছে গো, বেআই দেশ নাই এতুটি আইটেম আপনি করছেন। মুরগিটা দেশি না ফার্মের কো দেশি, সব খাইছি, মুরগিটা বেশি স্বাদ, জোলটাও স্বাদ, আলু যে খাইলাম আলুটাও স্বাদ। মুরগিটা কত দিয়ে আনছেন? বেআইনে কো 400 টাকা দিয়া। কো মেয়ে লোক মানুষ দ জ্ঞান বুদ্ধি কম, আপনার আলুর মধ্যে যে স্বাদ পাইলাম, জোলের মধ্যে যে স্বাদ পাইলাম, এই আলু দিয়েই তো ভাত খাওয়ান যায়, জোল দিয়েই তো ভাত খাওয়ান যায়। আপনি খামাখা 400 টাকা ফালাইয়া কিল্লিকে মুরগিটা আনছেন, আপনি ব্যাক কল, আপনার জ্ঞান বুদ্ধি নাই। বেআইনে ডাক দিয়ে কয় বেআই আমি মেয়ে লোক হইছি, তবে ব্যাক কল না, আপনি যে আলুর মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেলেন, জোলের মজা ভাইয়া মুরগির কথা ভুলে গেলেন, তবলিগে চিল্লা দিয়া আলেমের কথা ভুলে গেলেন, পিসাবের কাছে মুরিদ হইয়া হুজুরের কথা ভুলে গেলেন। বেআই আপনার কি জানা আছে আলুর মধ্যে যে মজা, এই মজাটা আইছে তখন আলু যখন মুরগির লগে সম্পর্ক রাখছে, জোলের মধ্যে মজা তখন জোল যখন মুরগির সাথে সম্পর্ক রাখছে। যেই তবলিগের সম্পর্ক আলেমের সাথে আছে, ওই তবলিগের মধ্যে মজা আছে। যেই তবলিগের সম্পর্ক আলেমের সাথে নাই, ওই তবলিগের মধ্যে জাররা পরিমাণ মজা নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই মুরিদের সম্পর্ক ফিরের সম্পর্ক আলেমের সাথে, ওই ফির মুরিদের মধ্যে শান্তি আর মজা। যেই ফির মুরিদের মধ্যে আলেম নাই, ওই ফির মুরিদের মধ্যে মজাও নাই। শুধু জোল শুধু আলু খাইলে যেমন কলরা হবে, ডায়রিয়া হবে, আলেম ছাড়া যেই রাস্তায় যাবেন সেটার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে, জাহান্নামে যাওয়ার আশঙ্কা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামার দরকার আছে না নাই? কারা মনে করছেন দরকার আছে? হাত তোলেন, হাত তোলেন। আপনারা আমার নিজের মানুষ, ওয়াজ লাগতো না। আমি একটা তকবির দেবো, নারে তকবির, আপনারাও নারে তকবির বলবেন নাকি? রাহেন কি বলবেন? শুনি কিরুমা সলিড মানুষ পাইছি আমি। হ্যাঁ, অনেক জায়গার মধ্যে আমি নারে তকবির দিয়ে হেরাও নারে তকবির কয়, কিরুমা মগা। মোহাম্মদুর রসুল্লাহ ফইরা আমি চুপ থাকি। আমি যার মনে যা চায় পড়েন। মোহাম্মদুর রসুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব। আমি যখন বলি যার যা খুশি পড়েন, ওমা কেউ কি সুবহানাল্লাহ কয়, কেউ কি আল্লাহু আকবার কয়ে চিল্লানি মারে। কি সলিড মানুষ পাইছো আল্লাহ, হাতলামান। আল্লাহ সকলকে কবুল করেন। জোরে বলেন। গায়ের জোরে চললে হেদায়েত পাওয়া যেত না, কথা কোন ঠিক নেই। জিনা দর্শন এলাকা বাইরে গেছে, কঠিনভাবে বাড়ছে। সরকারের গাম ছুটে গেছে। কিছুদিন আগে সংসদের মধ্যে আইন পাস হয়েছে। মাননীয় স্পিকার, যেই পরিমাণ জিনা দর্শন বাড়ছে, আইন যদি আপনার সংশোধন করে কঠিন করা না হয়, তাহলে জিনা দর্শন বন্ধ করা যাবে না। এক এমপি মন্ত্রী উঠা বক্তৃতা মেয়ে লোকের পক্ষে, আমার মা বোনদের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মা বোনদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, দিলি দর্শন হচ্ছে, জিনা বিচার হচ্ছে। তখন মাননীয় স্পিকার শুনে প্রধানমন্ত্রী সহ বৈশা মিটিংয়ে আইন পাস করছে। আগে দর্শন করলে 14 বছরের জেল, আর অহং যদি দর্শনকারী ধরা পড়ে তাহলে মৃত্যুদণ্ড, একেবারে আস্থা ফাঁসি। জিনার মজা খাওয়াই দিব, দর্শক ধরা পড়লে ফাঁসির রায় কার্যকর হবে, যাবজ্জীবন জেল হবে। এই আইন ফাঁস হয়ে আসে বর্তমান দেশে। কথা জুড়ে বলেন ঠিক নেই? 14 বছরের জেল ডিঙ্গাইয়া যাবজ্জীবন আনলো, ফাঁসির হুকুমের এইরকমভাবে বিধান রচনা করলো। আইন এত কঠিন হওয়ার পরও জিনা দর্শন বাড়ছে না কমছে? ও মাইদি কি কয়, বাড়ছে না কমছে? তাইলে বোঝা গেল সরকার এখনো সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারে নাই। জিনা বন্ধ করার যে পন্থা আল্লাহ তাআলা বাতাই দিছেন, আল্লাহর পন্থা অনুযায়ী না আসা পর্যন্ত নিজে সারা জীবন চিল্লাইয়া আল্লাহর বিধানের উল্টা শান্তি করে রক্ত বাসায় দিল, এই জমিনে শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? মাইয়ার নাম শান্তি, বড় লোকের মায়া। কষ্ট হয়নি আপনার? গাড়ি কিনে দিছে, ড্রাইভার রেখে দিছে। ড্রাইভার কইছি স্যার তোর নাম কি? আমার নাম ইসলাম। ও মা, শান্তি গাড়ির বইয়ে থাকে, শান্তির জায়গায় লইয়া যায় কেডায় লইয়া যায়?
ঘরের মধ্যে শান্তি, এই শান্তিরে বাজারও নেয়, ওমা বাজারও শান্তি, ওই অফিসে যায়, অফিসেও শান্তি। এই জায়গা জায়গায় শান্তিরে সাপ্লাই করতেছে, ঘুরেই গাড়াইতেছে। জোরে বলেন কেড়ায়? এই নামের চলিত মানুষ ইসলামে শান্তিরে নিয়ে নিয়ে ঘুরে। শান্তি কয় আপনার লোকে চলে যে শান্তিরে পাইছিল, আপনার আমি সম্পর্কটা আরও গভীর করি। নবী হইল শান্তির নবী, আর কোরআন হাদিস হইল ইসলাম। শান্তির নবীরে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে জমিনে পাঠাইছে। আমার মুখের কথা না, কোরআন হাদিসের কথা। জোরে বলেন ঠিক নি? শান্তি ইসলামের সাথে সম্পর্ক গভীর করব, এইটার একটু আওয়াজ বাপ মার কানে গেছে। যাওয়ার পরে মা সাথে বাবার সাথে না 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 না, ইসলাম গরিব গরিব গরিব, হ্যালো সম্পর্ক করতে দেবো না, সম্পর্ক করতে দেবো না। শান্তি কয়েছে ইসলাম দেখছিনি, রাজি নেই, আপনার লোকের সম্পর্ক গভীর হোক, রাজি নেই। কী করবো? কলন আমরা হিজরত করি। শান্তির নবী ইসলামটা লইয়া মক্কার থেকে হিজরত করে চলে গেছে। জোরে বলেন কোথায়? আরে বুঝেননি ওয়াজ, আপনারা বুঝেননি? গেছে হিজরত করে মদিনায়। সকালবেলা শান্তির ভাই উঠতে দেখে শান্তির ঘর আছে, কে নাই? টের হয়েছে উম্মতে, ও শান্তির ঘর আছে, কে নাই? ফোন করছে এমপির কাছে, এমপি সাহেব আপনাকে ঘরও শান্তি আসেনি? এমপি কো না স্যার, বহু টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। ফোন করছে মেম্বরের কাছে, মেম্বরকে নাও ফার্স্ট টাস যাই করছি, আমার ঘরও তো শান্তি নাই। তন্ন তন্ন করে খুঁজা দেখে কারো ঘরও কি নাই, টাকা পয়সা ধূর, শান্তির গোষ্ঠীও নাই। এখন শান্তির বাবা পেপারে বিজ্ঞপ্তি দিয়েছে, মা শান্তি, মা শান্তি, তুমি যেখানে থাকো না কেন, তোমার জন্য দেশ পাগল, জাতি পাগল, মা পাগল, বাবা পাগল, সকলে তোমাকে চায়। মা শান্তি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি চলে আসো। শান্তি বিজ্ঞপ্তি কইরা হাসে। দেখছেন নি ইসলাম ভাই, সবাই কেউ শান্তিরে চায়, ইসলামের কেউ, সবাই শান্তি চায়, ইসলামের কেউ শান্তি। সেখান থেকে জবাব লেখে, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রজব মাসের চাঁদ, এই রজবের 26 তারিখে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ দান করেছেন। আর সে আজিমের মধ্যে যখন নবীজি ঢুকি, দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ আছেন, নবী আছেন, মাঝখানে জিবরাইল নাই, মিকাইল নাই, অন্য কোনো আম্বিয়া নাই। আল্লাহ এবং আল্লাহর বন্ধু আল্লাহর নবী মেরাজের রাত্রি মাহবুদের সঙ্গে যখন আরশে আজিমে ঢুকলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, ও দোস্ত আমার জন্য কি নিয়ে আসেন? নবীজি বলেন, আল্লাহ গো, আমার শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, জীবনের যত ইবাদত ছিল সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসছি, আমি দিলাম আপনাকে ইবাদত। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, নবী গো, আপনি ইবাদত দিলেন, আমি আপনাকে 3টা জিনিস দিলাম, আসসালামু আলাইকা 2 নম্বর, ওয়া রাহমাতুল্লাহ 3 নম্বর, ওয়া বারাকাতুহু। আপনি আমাকে ইবাদত দিলেন, আমি আল্লাহ আপনাকে 3টা জিনিস দিলাম। 1 নম্বরে শান্তি, 2 নম্বরে রহমত, 3 নম্বরে বরকত। আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, যেই ঘরটার থেকে আমার ইবাদত দিবে আমি আল্লাহ সেই ঘরের মধ্যে 3টা নেয়ামত দিব। একটার নাম শান্তি, আরেকটার নাম রহমত, আরেকটার নাম বরকত। যেই সমাজ থেকে আমার জন্য ইবাদত পাঠাবি, ওই সমাজের মধ্যে আমি আল্লাহ 3টা নেয়ামত দিব। 1 নম্বরে শান্তি, 2 নম্বরে রহমত, 3 নম্বরে বরকত। শান্তি প্রত্যেকে ফেরা ফেরা আসে, প্রত্যেকেই শুধু শান্তির চায়, ইসলামের কেউ চায় না। জোরে বলেন ঠিক কিনা? শান্তি জবাব দিলেন, বাবা আমি শান্তির সম্পর্ক ইসলামের সঙ্গে, শুধু শান্তি শান্তি বলবেন, ইসলাম ছাড়া শান্তি কোনোদিন আসবে না। আর যদি এই কথা বলেন, মা শান্তি যেখানে থাকো ইসলামকে নিয়ে চলে আসো, বাবা যাই না রাখো, ইসলাম যাবে সেখানে, আমি শান্তি যাব সেখানে। ইসলাম নাই যেখানে, আল্লাহর কসম আমি শান্তিও নাই সেখানে। জোরে বলেন ঠিক কিনা? একজন নিরীহ গরিব মানুষ রিক্সাওয়ালা
একজন নিরীহ গরিব মানুষ, ব্যানগাড়িওয়ালা, কিন্তু তার মধ্যে নামাজ রোজা আছে, শরীরটার মধ্যে আল্লাহর নবীর তরিকা আছে। খোঁজখবর নিয়ে দেখেন বাবা, কত শান্তি, কত আরাম, কত আসনের সাথে জীবন কাটায়। কোটি কোটি টাকার মালিক, ঘরের মধ্যে শান্তি নাই। তাহলে আজকের মাহফিল থেকে সারাংশ এটাই হইল, শান্তির সম্পর্ক ইসলামের সাথে। ইসলাম থাকবে না, আল্লাহর কসম শান্তিও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আপনাদের মতামত তাইলে আমার লোকে মিলছে। 14 বছরের জেল ইডারে বাড়াইয়া যাবজ্জীবন করছে, ফাঁসির হুকুম পর্যন্ত করছে। জিনা ব্যভিচার বন্ধ হয়েছে নি? কষ্ট হয়ে যাইতেছে, কষ্ট হওয়ার কথা। মাগো আমি তো খেয়ালই করি না, তলে তলে 12টা বেজে গেছে। আপনারা না গাইল লেবেন আমারে? কে গাইল লেবেন? আর তোলেন কেউই না। সলিড মানুষ হোক, সলিড মানুষ। উত্তরবঙ্গ টঙ্গ আমি যাই না, আমি কেবল কাছে কাছে তার চেষ্টা করি। আর একটা কারণ হইল, ওই সমস্ত জায়গার মধ্যে সারা রাত মাহফিল হয়। ঢাকার বক্তারা গেলে 1টা 1:30টায় কেবল স্টার্ট করায়। আমি এক মাহফিলে গেছি, রাগ হয়ে গেছি, ওরে 1:30টার সময় লিয়ে গেছি স্টেজে। আমি ইডি কী করলেন? হ্যাঁ, 1:30টার সময় কী বয়ান করবো? বক্তায় ঘুমাইব, শ্রোতায় ঘুমাইব? না না হুজুর, এটি শহরের মানুষ না, গ্রামের মানুষ। শহরের মানুষ আর ফার্মের মুরগি সে একরকম, হুইয়া তাই কোত করে আগুন লাগিল, দৌড় দেয় না। আমগো দৃষ্টান্ত হইল গ্রাম্য মুরগির মতন, কক করে লাফ মারে। 2টা বাজলেও দেখবেন ফকফকা, ওয়া সুদ কইরা হুজুর বড় মজা পাইবেন। আমগো আচ্ছা। 1:30টার সময় গিয়া দেখলাম মানুষের যে বাপ, কী বয়ান আমি করবো। হেরা তো আমাদের খুব কয়ে টুয়ে আনছে, মানুষ বলে একটা টনটনা ফকফকা। আমি 10 মিনিটের বয়ান কইরা একটা ফ্যাস লাগাই দিয়া যে গেলাম জাহান নামে যাবেন কে কে। বিশ্বাস করেন গণ্য দিয়ে 45 জন আর তুলছে, একটারও মাথা ঠিক নাই। কথা জোরে কন, ঠিক নেই। 14 বছরের জেলা চুলিদারে ঠেল্লা নিয়া যাবজ্জীবন করছে, মৃত্যুদণ্ড করছে। জিনা ব্যভিচার কমছে নি? তাহলে বোঝা গেল যেই সিস্টেমে বন্ধ করার দরকার, সিস্টেমটা মনে হয় আমগো অজান্তে সুরটা যাইতেছে। কথা জোরে বলেন ঠিক না? সংঘর্ষ শুধু একটা জায়গার মধ্যে বাবা, সরকারও চায় না জিনা ব্যভিচার হোক, আমার আল্লাহ তাআলা চায় না জিনা ব্যভিচার হোক। আল্লাহ জিনা ব্যভিচার বন্ধ করতে চাইছে, সরকারেও বন্ধ করতে চাইছে, আমেরিকাও বন্ধ করতে চায়, ভারতেও বন্ধ করতে চায়। কিন্তু আল্লাহ যেইভাবে বন্ধ করতে বলে এইভাবে বন্ধ না কইরা অন্য পন্থা 1 লাখ বছরও যদি চেষ্টা করো বাবা, জিনা ব্যভিচার বন্ধ হবে না। বন্ধ করতে চাইলে মাহবুব যেইভাবে বন্ধের পরামর্শ দিছে ওইভাবে চেষ্টা করো, 1 সপ্তাহে বন্ধ হইয়া যাবে। জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলার বিধান হইল জিনা ব্যভিচার বন্ধ করতে হইলে গাছে দর খুশকি হাজারা রঙ্গহাস, গাছে দর খুশকি হাজারা রঙ্গহাস, মাহিয়ারা বায়া ভূষাত জঙ্গহাস, গাছে উড়া মিনা বিনি তর নজর ফাহাম কোন ইম্মা বয়জহারে আসার। একটা মাছ পানির নিচে থাকলে মাছটা যেমন সুখে থাকে, সুস্থ থাকে, মাছের যদি সুখ মনে করে উপরে উঠাইয়া ল্যাপটসকের মধ্যে শোয়া দেন, ফ্যান বাতাসের ব্যবস্থা করে দেন, এই পরিবেশে মাছের শান্তি নাই। মাছের শান্তি হইল পানির ভিতরে। নারী জাতির ইজ্জতাবরু, নারী জাতির এরকম জীবন সেফ হওয়া। মাছ যেমন পানির ভিতরে শান্তি, নারীর শান্তি ফর্দার ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার বন্ধ করতে হইলে আগে আইন করো, ফর্দা ফরজ, ফর্দা ফরজ, ফর্দা ফরজ। পুরুষ নারীরে দেখবে না, নারী পুরুষকে দেখবে না, রাস্তাঘাটে চলাচল করবে, বুরকা পরে করবে, কেউ যেন কারো লালসার শিকার হয়ে না যায়। ফর্দা ফরজ এই আইন যখন বাস্তবায়ন হবে, জিনা ব্যভিচার 1 সপ্তাহে মিটতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমগো আইন হয়েছে কিরম মাছ আনেননি? বেড়া চট্টগ্রামের থেকে 900 টাকা কেজি শুটকি মাছ আনছে। এটা বললে মুনাজাতের দিকে চলে যাবো। 500 টাকা কেজি? জোরে কান। 900 টাকা রূপসান্দার দামি শুটকি আইনা বাড়িতে বিড়ালদারে ডাক দিছে। ডাক দেখে বিড়ালের দিকে আয়,
আইসে দেখছুতি ভেড়া এটা দামি সুটকি ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু হ্যাঁ এটা কিন্তু কলেজের স্টুডেন্ট এটা চল্লা ফুল্লা মনে করিস না 900 টাকা কেজির সুটকি এটা এই ফিট দেয়াইছে এই ফিট দেয়াইছে কদ্দুর ওষা কদ্দুর ঘাড়ো একটা সব ঘুরাইয়া গাড়াইয়া একবার ফারকে নিয়ে ঘুরায় আবার খালাতো বের হুন্ডার পিছিয়ে উড়ায় ওমা আবার নিয়ে বাজারে ঘুরায় আবার নিয়ে পিকনিকে ঘুরায় কত তামসা ও কথা জোরে বলেন ঠিক নেই এই রাজেন্দ্রপুরের ন্যাশনাল পার্কের মধ্যে আমগো টঙ্গী গাজীপুর দিয়া কত মানুষ আই আর মুসল্লিরা আমগরকে হুজুর বাড়ির কাছে ন্যাশনাল পার্ক পিকনিক টিকনিকও যাইতেন না আমি না আমরা যাই না আমগো আমও ছুটি আল্লাহ রাহে না দুনিয়ার মানুষ ছুটির মধ্যে জায়গা বনভোজন করতো লন্না পয়সা করি যা লাগে দেমো লন্না কুদুর বনভোজন করাই আমি না পারতাম না কই সমস্যা কি আমি কোনো সমস্যা নাই হারাম আমি না তাহলে কি কবিরা না আমি না যান না কি আরে আমি যাই না অন্য কারণে কি আমি পিকনিক করা বনভোজন করা এটা কোনো একটা ভদ্র মাইসের কাম না এটি অভদ্র মাইসের কাম হুজুর কেমনে আমি কই বাড়ির থেকে মোরগ মুরগি ধইরা জঙ্গলে বইবে খান এটাই তো বনভোজন বনের মধ্যে বইবে খান বাড়ির থেকে মোরগ মুরগি ধইরা জঙ্গলে বইয়া খাওয়া এটি হচ্ছে শিয়ালের কাম বাহরালের কাম এই শিয়ালে ফাঁক করে মাইসের একটা মুরগি ধইরা একটা দৌড় দিকে জঙ্গলে বইবে খায় আমরা দস্তরখানি বিছিয়া সদরে খাওয়ানোর টাকার অভাব নাই আমরা কা জঙ্গলে বইবে শিয়ালের মতন কামো এইসব কাম আমরা করি না কথা জোরে বলেন ঠিক নেই এতে কি ভদ্র একটা করে লাড়া দিলে তাকে প্রত্যেকটা কাজের মধ্যে গুড় গন্ধ বাহির হবে জোরে বলেন ঠিক কিনা নবীর একটা সুন্নত লাড়া দিয়া গবেষণা করে দেখেন শুধু নূর চমকাবে জোরে বলেন ঠিক কিনা হাতে সুটকিরের আগা গোড়া ফুরাটা দেখাইছে কথা বুঝতেছেন তো কি বলি দেহানি শেষ ফারকে নেওয়ার শেষ হুন্ডার চড়ান শেষ জিন্সের প্যান্ট গেঞ্জি ফললে কিরম দেখা যায় এইটাও শেষ সব দেখাইয়া ইয়ারে বিড়ালে কইতেছে বিড়াল্লা এই সুটকি যদি খাস লইয়া ফলাইয়া যাস 14 বছরের জেল কয় বছর দেখাইয়া সব মাথা মুথা নষ্ট করা সকালবেলায় উঠিয়া দেখে মুরগি সুটকিও নাই বিড়ালও হ্যালো কুদ্দুর ঘরে গেল হেলোর লগে গেলোর সম্পর্ক কথা কন ঠিক নেই এতে যে লাডিলুটা বা করতেছে বিড়াল্লারে ফাইলে 14 বছর জেল খাটামো তার 14 গোষ্ঠী জামিনের বা করতে না তে আমার চিনে না তাহলে তফর করতেছে সব হারাইয়া বউটা ছিল 3টা ও হেনতে চুক্কি মেয়েরা কি হয়েছে আবার জিগাও সুটকি নাই লয়ে গেছি গা কাটা বিড়ালে এখন তারা লাখ পাইলে 14 বছর জেল খাটামো এমনি আমি নিজে বুঝাইয়া দিলাম সংসদে আইন পাস করাইলাম টেলিভিশনে বিভিন্নভাবে দেখাই দিলাম আইন করা এই আইনের তক্কা না কইরা সে সুটকিলে ফলে গেছে ফাইলে 14 বছরে জেল মেয়ের লোক হক কথা কইলে তো ভালো হইতাম না আসল কথাটা কই লইতাম তো সুটকি আইনা তুই দিবেন আলমারির ভিতরে হ্যাঁ এই আলমারির ভিতরে সুটকি কা আমনে নিজে বার কইরা বিড়ালেরা ডাইকে দেখে এই ফিট দেহান বিড়াল হইছে শোষা তারা সুটকি দেখলে নিজেরে সামলে রাখতে পারে কথা জোরে বলেন ঠিক নি ফায়াত মাল্লাযী ফি কলবিহি মারাদুন আমার মুখের কথা না কোরআনের কথা ফায়াত মাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা বিবি ডাকতে বলেন স্বামী আমার সুটকির জায়গায় না রাইঘা মেইলুকের জায়গায় না রাইঘা বউর জায়গায় না রাইঘা বান্ধবীর জায়গায় না রাইঘা আপনি বিড়ালদারে ডাইঘা সুটকি দেখাইয়া বিড়ালের মাথা নষ্ট করলেন সুটকি নেওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর আপনি যে সুটকিটা দেখাইয়া বিড়ালের মাথা নষ্ট করছেন আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর জোরে বলেন ঠিক কিনা কথা লাম হয়ে যাবে একদিনে ধরে এত কথা বলা যায় না ও রাহেন ওই যে সদরঘাট বুড়িগঙ্গা নদী আসেনি কি কথা কন্যা আসেনি তো বেড়ায় নৌকা দিয়ে এই ফার নাই আর হোলা একটা নুরানি মাদ্রাসাত পড়ে তুই এই কাম কাজ করে ঝি দূর থেকে চাইজ দূর টুনসিগিরি বাদ দিব নাকি হোলাটা হেন তাই না যদি লোকগিরা ধরাই দেই তাহলে আমার কাম তুই করবো
গিয়ে হুজুরের লোকে লাফালাফি, হুজুর মুন্সিগিরি টুনসিগিরি লাগতো না, আমি নৌকা ভাই তেও নৌকা পাইব, আমি নৌকা ভাই তেও নৌকা, সারেন সারেন সারেন। পোলাটা কান্ত আছে, না করতে গিয়ে এরাই লুই আইছে। আজ না কইতেছে জীবনে বহুত নৌকা পাইছি, বহুত নৌকা পাইছি, এখন থেকে তুই বা। এই কয়ে লোকিটা কার হাতও দিছে, কথা কন না, মুন্সিগিরি টুনসিগিরি বা। মানে বাহে গলির মধ্যে বইবে টাকা গনে, আর হোলাই নৌকা বায়, দিনভর নৌকা বাই। আর রাত্রে জন খাইতে গেছে, কই মাছ হয়েছে একটা, খাওয়ান্য হয়েছে কয়জন, কথা কন, বাহেও আর হুতেও। এখন বাহে গেলে এরকম করতে আছে, আমি যখন মুরব্বী মানুষ, কই মাছটা আমি খাইলাম, এরকম একটা ভাব ধরছে আর কি। ফলে আব্বা কী করতেছে, কী করতেছি, তুই বাচ্চা থাকলে জীবনে কত কই মাছ খাইতে পারবি, দেশি কই মাছ কি সবসময় খাওয়া যায়, তো বাচ্চা থাকলে বহুত কই মাছ খাইতে পারবি, আমি এটা খাইয়া লাই। ফলে আব্বা খাওয়ানোর কাম যদি করতেন, আপনার বলন লাগতো না, কই মাছ আমি ফাতেরতে উঠে আপনার দিতাম। আপনি আমার ফরাটা বন্ধ কইরা আমার ডাক্তার নিয়ে কী কইছিলেন, জীবনে আপনি বহুত নৌকা পাইছেন, আর নৌকা পাওয়ার স্বাদ নাই। এখন আমিও আপনার এই কথা কমু, জীবনে বহুত কই মাছ খাইছেন, আমার কই মাছ খাওয়ার স্বাদ নাই। আপনি যদি আমারে কইতেন পুত্রে, আমার যত কষ্ট হয় হোক, তুই তোর লেখাপড়া চালিয়ে যা, নৌকা পাইছি আরও বামু, নৌকা পাইছি আরও বামু। আজকে যদি জোর করে আমার কই মাছটা দিতেন, আমি আপনারা বলতাম আব্বা কই মাছ সামনে খান। আপনি যদি কইতেন বহুত খাইছি, আমি কইতাম আরও খান আরও খান। আপনি যেহেতু আমার শিখেছেন জীবনে বহুত নৌকা পাইছি আর স্বাদ নাই, এখন আমিও কমু জীবনে বহুত কই মাছ খাইছেন আর স্বাদ নাই, কই মাছটা আমারে দেন। দেখ তো বাপরে বানাইছেন, কথা জোরে বলেন ঠিক কিনা? লাভ মেরে ওঠেন মিয়া, দর্শকের বিচারতেছেন। এই দর্শনের জন্য আপনিও তো কম দায়ী না। আপনি কেন ব্যাপারটা ছেড়ে দিলেন, কেন সুটকি দেখাইয়া বিড়ালের মাথা নষ্ট করলেন? এই জন্য ওই মেয়েটার, ওই স্বামীর, ওই অভিভাবকের দায় দায়িত্ব আছে না নাই? 40 বছর আইন করে পারতেন না আল্লাহর আইনের বিপক্ষে, জোরে বলেন ঠিক কিনা? আমি যে আয়াত পড়ছিলাম সূরাতুল আহজাবের, ওই দিকে যাইয়া রাত্রটা শেষ করে আমন করে নষ্ট কইরা চাকরি বাড়িতে আঘাত দিতে চাই না। এই আয়াত শুধু তর্জমাটা করবো। তর্জমাটা হইল এই, ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রসুল যদি কোনো হুকুম দেয়, এই হুকুম পালন করলে করবো, না করলে নাই, এরকম কোনো স্বাধীনতা নাই। হুকুম দিছে, পালন করা আপনার আমার জন্য জরুরি, কথা জুড়ে বলেন ঠিক কিনা? একটা কথা বলি, মুনাজাত। বুরাইদা আসলামী একজন সাহাবী নবীর দরবারে আসছেন, মন খারাপ। নবী বলেন কি 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 মনে করা? হুজুর বিয়ার উপযুক্ত অনেক জায়গায় প্রস্তাব দিছি, মেয়ে ভাই নাই, এখন বিবাহ না করলে যদি চলে নাই, যদি করণ লাগে নবী যার কথা বলবেন সেটি আমার চূড়ান্ত ফয়সালা। জোরে গান সুবহান। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হুই হবে সনম কি। বুরাইদার মনের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে আল্লাহ নবী একটা ফয়সালা দিলেন, বুরাইদা 3টা শর্ত যেই মেয়ের মধ্যে আছে, এমন মেয়েকে তুমি বিবাহ করবা। 1 নম্বর অনেক সুন্দরী, 2 নম্বর অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি, 3 নম্বর অনেক দিনদার। এই 3টা গুণ যার মধ্যে থাকে তাকে তুমি প্রস্তাব দিয়ে বিবাহ করো। বুরাইদা নবীর সঙ্গে তর্ক করলেন না। নবী গো, আমি তো ধনী না, আমি তো দেখতে সুন্দর না, আমি তো সম্ভ্রান্ত ফ্যামিলি না। বুরাইদা চুপচাপ হয়ে গেলেন। নবীর জবান থেকে যেটা বাহির হইছে, বিবাহ করতে পারিয়েন না করি, নবীর কথা মানা আমার উপরে ফরজ। ফয়সালার মালিক জুরি বলেন কেথা? يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। তরজমার দিকে গেলাম না। বুরাইদা 3টা শর্ত মোতাবেক জমিদারের বাড়িতে গেলেন। জমিদারকে সালাম জানাইয়া বললেন, জমিদার সাহেব
আপনার মেয়েটা নাকি লাখের মধ্যে বাসে সুন্দরী এবং অনেক বড় দিনরাত, আপনার ফ্যামিলি নাকি সম্ভ্রান্ত বলে। হ্যাঁ, এই তিনটা শর্ত যেখানে পাওয়া যায় সেখানে নবীর হুকুম বিবাহ প্রস্তাব দেওয়া। আমি আপনার কাছে আপনার মেয়ের প্রস্তাব দিয়ে দিয়েছি। মেয়ের বাবা শুনে অবাক হয়ে গেলেন। বাবা, তোমার বাড়ি নেই, ঘর নাই, দেখতে তোমার সুন্দর দেখায় না। আমি মেয়ের অভিভাবক, আমি মেয়ের ওলি, আমারও তো একটা অধিকার আছে। এইখানে বিবাহ খাটবে না, বড় বড় জমিদাররা সাহস পায় না। আর তুমি নবীর দোহাই দিয়ে আসছো বিবাহ করতে, যেখান থেকে আসছো চলে যাও। উনি রওনা দিলেন। ওই রুমের থেকে মেয়েটা ডাকে বলেন, আব্বা। ড্রয়িং রুমের মধ্যে মেহমান আসছিল, বেজার হয়ে চলে যায়। বলে, মা গো, তুমি যদি শোনো গো মা, তুমিও প্যারেশান হয়ে যাইবা। তোমার মতো রূপসী মেয়েটারে এই একটা সাধারণ ছেলে বিবাহ প্রস্তাব নিয়ে আসছে, ধমক দিছি, চলে গেছে। মেয়েটা জিজ্ঞাসা করেন, আব্বা উনি কোথা থেকে আসছে? নবীর দরবার থেকে। উনি যে আমার বিবাহ প্রস্তাবটা দিল, এই প্রস্তাবটা কি ওনার নিজের না আল্লাহর নবীর? বলে, প্রস্তাব বলে আল্লাহর নবী দিয়া পাঠাইছে। জোরে বলেন সুবহান। নবীর নামটা শুই না মেয়েটার মোর ঘুরে গেছে। আব্বা, আল্লাহর নবী যদি প্রস্তাব করে ফাটাইয়া থাকে, এইখানে খুদ ধরার কোনো সুযোগ নাই, রিসার্চ করার কোনো সুযোগ নাই। নবীর মতন মহামানব, নবীর মতো রুসুশীল কোনো নবী আসমানের নিচে জমিনের উপরে নাই। নবী হুকুম দিলে সেটা মানা ফরজ, আমাদের হুকুম নবীজি মানা ফরজ না। তাড়াতাড়ি নবীর দরবারে চলে যান। নবীর দরবারে গেলেন, ক্ষমা চাইলেন। নবী বললেন, ফাত থেকে রেডি করেন, আমি দুলা পাঠাইয়া দিতেছি। নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। 2000 দিরহামের একটা বস্তা সাহাবীরা বুরাইদাকে উপহার হিসেবে দিলেন বিবাহ খরচের জন্য। তিনি বাজারে গেলেন, বিবাহ বাজার সরে করলেন। শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে বাপ, মনের মধ্যে আনন্দ। এই টাইমে একজন পাগল বেশে লোক আইসা বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীর সাহাবীরা মার খাইতেছে, আল্লাহর কোরআন অপমান হয়ে যাইতেছে। এমন কোন কোরআনের পাগল, নবীর পাগল এই মজলিসে আসো কিনা? এই খবরটা শুই না বুরাইদা বিবাহ বাজার সদাইগুলো নিয়ে দোকানদারের কাছে চলে গেলেন। বাবা, তোমার সদাই তুমি রেখে দাও, টাকাটা আমাকে ফেরত দাও। টাকাটা লইয়া একটা ঘোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলেন। ঘোড়াটার পিঠের উপরে বৈশা, তলোয়ারটা হাতের মধ্যে লইয়া শ্বশুর বাড়ির পরিবর্তে নবীর প্রেমিক জিহাদের ময়দানে রওনা। কথাটা তো 1 মিনিটে বইলা লাইছে রে বাবা। আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত চিন্তা করো, এরকম শ্বাস বন্ধ হয়ে আসবে। এমন রূপসী মেয়ের সাথে বিবাহ, জমিদারের কন্যার সাথে বিবাহ, প্রস্তাবদাতা আল্লাহর নবী। এই আনন্দের মুহূর্তে ইসলামের দুঃসংবাদ, সাথে সাথে এই রাস্তা বন্ধ। তলোয়ার নিয়ে ঘোড়ায় সওয়ার হইয়া জিহাদের ময়দানে চলে গেলেন। ধুলায় দূষিত ময়দান, আর মুসলমানদের চিৎকারের আওয়াজ শোনা যায়। তাড়াতাড়ি ঘোড়াটা ওই ভিড়ের ভিতরে ঢুকাইলেন। কাফেরদের কল্লা কাইটা কাইটা ভেদ করে করে সামনে বাড়লেন। এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, কাফেরদের আঘাতের পর আঘাত, তিনি শাহাদত বরণ করলেন। বিবাহ আর নসিব হইল না, শাহাদত বরণ করলেন। সেনাপতি নবীজিরে জানাইলে নবীজি বলেন, কত বড় ইমানওয়ালা, কত বড় কোরআনের পাগল। এমন একটা সুবিধাজনক বিবাহ থুইয়া কোরআনের মহব্বতে শাহাদত বরণ করছে। আমি নিজে বুরাইদার লাশ উঠাবো, আমি ইমাম হইয়া জানাজা পড়াবো, আমি নিজের হাত দিয়ে কবরে লাশটা রাখবো। আল্লাহর নবী আইসা কাফন পরাইলেন। জানাজার জন্য সাহাবীরা রেডি। নবীজি ইমামতির জায়গায় যাবে, ইমাম হইয়া নামাজটা পড়াবে। দেখা যায় বাবারা, স্বাভাবিকভাবে আমার নবী না গিয়া দেখা 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 আস্তে আস্তে নবীজির সামনে আগায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও স্বাভাবিকভাবে নবী হাসছেন, কারণ কি? নবী বলেন, সাহাবীরা শোনো রে, বুরাইদার জানাজায় শরীক হওয়ার জন্য এই পরিমাণ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাও রাখার জায়গা পাইতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ছিলেন আসল নবীর প্রেমিক, খাঁটি প্রেমিক,
জানাজা শেষ হয়ে গেছে, লাশ নিয়ে রওনা। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। হঠাৎ করে আমার নবী আসমানের দিকে তাকাইয়া হাইসা দিলেন। সাহাবীরা বলেন, নবী গো আমার, এই কান্নার মধ্যে হঠাৎ হাসি। নবী বললেন, সাহাবীরা শোনো, আমি আমার নবুতের চক্ষু দিয়ে দেখতে পাই ওই জান্নাতের হুর ফরিরা বিবর মেহেন্দি লাগাইয়া, জান্নাতের শাড়ি পরিধান কইরা আমি নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুরাইদা ঠইগা যায় নাই, কলমার মহব্বত, ইমানের মহব্বতে ফইরা দুনিয়ার সুন্দরী বিবির দিকে না তাকাইয়া জিহাদের ময়দানে শাহাদত বরণ করছেন। এখন জান্নাতের হুর ফরিদেরকে আল্লাহ সুসজ্জিত করে সাজায়া রাখছেন। নবী গো, যত তাড়াতাড়ি বুরাইদার লাশ কবরে আসবে, তত তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদের সঙ্গে বুরাইদার বিবাহ পড়াইয়া দিবে। জয় বলে সুবহানাল্লাহ। ও সাহাবীরা, মেয়েটারে সুসংবাদ দিয়া দাও, আল্লাহ নবীর মতের সাথে সে একমত হয়ে গেছে। আমি নবী তারে দুনিয়ায় থাকতে জান্নাতের সংবাদ দিলাম। ও যুবক তরুণ বাবারা, ফরদানিশীল মায়েরা, যতক্ষণ আল্লাহ নবীর আখলাক আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ শান্তি আসবে না। ইসলাম থাকবে যেখানে, শান্তি থাকবে সেখানে। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?